নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরে ঐতিহ্যবাহী থানা আদাবর থানার আজকের এই কর্মী সভায় উপস্থিত আজকের সভার সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, উপস্থিত আজকের সভার প্রধান বক্তা, উপস্থিত সহসভাপতিবৃন্দ, দপ্তর সম্পাদক বৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি স্মরণ করি সেই সব নেতৃবৃন্দকে, যেই সকল নেতৃবৃন্দ স্বৈরাচার পতন আন্দোলনে যে সকল নেতৃবৃন্দ সূর্য সৈনিক হিসাবে উপনীত হয়েছেন, সেই সব সূর্য সৈনিকদেরকে যারা বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ অলঙ্ঘিত করে মৃত্যুর কালিমা জড়িয়ে ধরেছেন। প্রিয় নেতৃবৃন্দ, তারা দেখিয়ে দিয়ে গেছেন বাংলাদেশের গণতন্ত্র কিভাবে পুনরুদ্ধার করতে হয়। প্রিয় নেতৃবৃন্দ, যেই সকল নেতৃবৃন্দ দুর্দিনে দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আন্দোলন সংগ্রামে জড়িত ছিল, তারাই আগামী দিনের স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর অন্যতম আদাবর থানার নেতৃত্বে আসবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আমি জানি কে কোথায় আন্দোলন করেছে। আপনারা কোথাও আমাদেরকে প্রমাণ দিতে হবে না। প্রমাণ আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আপনাদের যে প্রোফাইল আছে, প্রোফাইল আমাদের কাছে আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, আদাবর থানার যেই সকল নেতৃবৃন্দ রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে গুম খুনের শিকার হয়েছে, তাদেরকে দিয়ে আগামীতে আদাবর থানার কমিটি করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন দেশ নায়ক জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, মিছিলে থেকে যে সর্বশেষ কর্মীটি সেও নেতৃত্বের স্থানে বসবে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক বলেছে, যারা দুর্দিনে আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে কমিটি করা হবে। অন্যথায় যারা অনুপ্রবেশকারী, যারা আওয়ামী লীগের পেটেত্তা, তাদেরকে এই আদাবর থানায় কোনো স্থান দেওয়া হবে না। প্রিয় নেতৃবৃন্দ, যেহেতু আমাদের সময় সংকীর্ণ স্বল্পতার কারণে আমি আবার আপনাদের মাঝে কোনো একসঙ্গে ফিরব। ধন্যবাদ জানি সকল আদাবর থানার নেতৃবৃন্দকে। আমার ব্যক্তিগত থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।